হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকেস্ট এনএইচ কোর্সের আরও একটি নতুন ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করতেছিলাম আমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফ্রম ভার্বসের 2 নাম্বার ক্লাসে। আজকে ক্লাস নাম্বার 2 আজকে আসি। আমরা বেশ কিছু আলাপ আলোচনা করে ফেলেছি আমাদের ফার্স্ট ক্লাসে। তো আজকে ক্লাস 2তে আমরা এক্সিস্টিং আমাদের যেই প্রবলেমগুলো ছিল, যেগুলো বাদ পড়ে গিয়েছিল, সেগুলো রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট টুডেজ ক্লাস। ফার্স্ট অফ অল, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয় অথবা দ্বিতীয় ভার্বটির আগে টু বসে। ওকে, তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড 3 রকমের যে সেন্টেন্স হয় সেগুলো নিয়ে আমরা আলাদা করে আমাদের যে ক্লাস ছিল সেখানে আমরা আলোচনা করেছি, তাই আমি এখানে আর ডিটেলসে গেলাম না সিম্পল সেন্টেন্স কাকে বলে। আচ্ছা, সো দুটি ভার্ব থাকলে তো এখন কী বলছে, একটা সিম্পল সেন্টেন্স থাকবে, সেই সিম্পল সেন্টেন্সে কী থাকবে, দুইটা ভার্ব যদি থাকে, ইনকেস যদি দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয় অথবা টু যোগ করতে হয়। তো আমরা দুইটা জিনিস পেলাম, আইদার আমরা আইএনজি যোগ করব অর আমরা টু যোগ করব। তো এখন দেখা যাক কোন কোন ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করবো এবং কোন কোন ক্ষেত্রে আমরা টু যোগ করব। তো ফার্স্ট অফ অল, হি স দ্য বয় ড্যাশ ইন দ্য প্লে ইন দ্য ফিল্ড। সো হি স দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড। আই হার্ড হিম স্পিক। তাহলে এটা কি হবে, আই হার্ড হিম স্পিকিং। কারণ আমরা দেখি যেগুলো তো অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যে এক্সাম্পল দেওয়া আছে, তার মানে এগুলো আমাদের সিম্পল সেন্টেন্সেস। সো এখানে আমাদের দুইটা আমরা সবার আগে আইডেন্টিফাই করি যে ভার্ব কয়টা আছে। তো হি স, এটা একটা ভার্ব না? তারপর নেক্সট কি, প্লে, এটা একটা ভার্ব না? ওকে, ঠিক তেমনি আই হার্ড হিম স্পিক। তো হার্ড এটা একটা ভার্ব, তারপর কি স্পিক, এটা একটা ভার্ব। আচ্ছা, নেক্সট আমরা যদি এক্সাম্পলে যাই, হি হেল্পস মি মেক দ্য হাউস। সো এখানে আমরা কি দেখলাম যে হেল্প একটা ভার্ব, তারপর মেক এইটার একটা ভার্ব। সো আমাদের অ্যাজ পার টু আওয়ার রুল, তো আমাদের রুলটা কি ছিল যে যদি আমার একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, সেকেন্ড ভার্বটা আইএনজি যুক্ত হবে। সো হি স দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, আই হার্ড হিম স্পিকিং, হি হেল্পস মি মেকিং দ্য হাউস। অলরাইট, তো আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। তো এবার কি বলছে, এখন কথা হইলো টু কখন যুক্ত হবে। আমরা পড়লাম কি দুইটা কন্ডিশন হতে পারে, আইদার আমার হবে আইএনজি সেকেন্ড ভার্বের সাথে অথবা আমার সেকেন্ড ভার্বের পূর্বে টু যুক্ত হবে। সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো এখানে যে কোন কোন ক্ষেত্রে আমাদের টু বসে। আমরা আইএনজি দেখলাম যে নর্মালি আমরা আইএনজি ইউজ করি। সো যদি দ্বিতীয় ভার্বটি উদ্দেশ্য বোঝায়, কি বোঝায়, উদ্দেশ্য বোঝায়, যদি দ্বিতীয় ভার্বটি উদ্দেশ্য বোঝায় সেই ক্ষেত্রে আমার দ্বিতীয় ভার্বের আগে টু বসে। ওকে, যদি উদ্দেশ্য বোঝায়, যদি উদ্দেশ্য না বোঝে কোনো কিছু, তাহলে আমার আইএনজি যুক্ত হবে। লাইক আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি রিড নিউজ পেপার। সো ফার্স্ট অফ অল কি, আমার দুইটা ভার্ব, এখানে একটা ওয়েন্ট একটা রিড, ঠিক আছে, দুইটা। সো এখন আমি লাইব্রেরিতে গেলাম, কি জন্য গেলাম, নিউজ পেপার পড়ার জন্য। তো আমার একটা উদ্দেশ্য আছে এখানে। সো আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু রিড নিউজ পেপার। যেহেতু এখানে আমার উদ্দেশ্য আছে সেজন্য এখানে আমার রিডের আগে টু বসলো। এবার আমরা যদি নেক্সট এক্সাম্পলের দিকে যাই, হি রিপেয়ার্ড দ্য বোট সেল ইট। সো আমার দুইটা ভার্ব আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা রিপেয়ার, একটা হলো সেল। সো আমরা দেখলাম কি সে বোটটি ঠিক করছে, মানে সে নৌকাটি ঠিক করছে বিক্রি করবার জন্য। সেখানে একটা উদ্দেশ্য আছে, সেটা কি হলো, তাই সামনে টু যুক্ত হইলো। হি রিপেয়ার্ড দ্য বোট টু সেল ইট। অলরাইট, তো আমরা জানলাম যে কখন আমাদের টু হবে, কখন আমাদের আইএনজি হবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, ওড টু, ইউজ টু, মাস্ট, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। এগুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে যে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, ওড টু, ইউজ টু, মাস্ট, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। সো এগুলো যদি থাকে, ইত্যাদি থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়। কি ফর্ম, বেস ফর্ম, ঠিক আছে, বেস ফর্ম মানে একদম ভিত্তিটা যেটা, সেটা প্রেজেন্ট ফর্ম হয়। লাইক হি ক্যান ডু ইট ইজিলি,
তাহলে এটা কি আমরা দেখতেছি অলরেডি এটা বেস ফর্মে দেয়া আছে বা আমার প্রেজেন্ট ফর্মে দেয়া আছে, হি ক্যান ডু ইট ইজিলি। সো এটাই আর কি অ্যান্সার। এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। আচ্ছা, সো এখানে কি রেসপেক্ট, এটা কি আমার বেস ফর্মেই দেয়া আছে, তাহলে কি এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। ইট মে রেইন, তাহলে কি আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটা রেইনটা আমার বেস ফর্মে দেওয়া আছে, তাহলে সেটাই আর কি আমাদের এখানে অ্যান্সার। তো আমাদের মেইন জিনিসটা কি এখানে আমাদের মডেল অক্সিলারি যেগুলো আছে যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড টু, ইউজ টু, মাস্ট, এগুলো আমাদেরকে খুব ভালো মতো আবারও বলতে খুব ভালো মতো এগুলো মনে রাখতে হবে। এগুলো যদি থাকে তাহলে তার পরবর্তীতে আমাদের কি হবে, এগুলোর পরে আমাদের যদি মূল ভার্ব থাকে সেটা কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে, সেটার প্রেজেন্ট ফর্ম হবে। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা কি বল, সাধারণত ইট ইজ টাইম, হাই টাইম, উইশ, তিনটা জিনিস, বেশি কিছু না। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ঠিক আছে, উইশ, তিনটা ওয়ার্ড পাইলাম আমরা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, এই তিনটা যদি ওয়ার্ড থাকে এবং সেগুলো যদি সাবজেক্ট এই মানে এগুলোর পরে কি হবে, মানে সাবজেক্টের পর যদি এগুলো বসে, মানে অর্থাৎ ভার্বের আগে যদি বসে, সো ভার্বের আগে যদি এগুলো জিনিস বসে তো কি হবে, আমার ভার্বটা পাস্ট ফর্মে হবে। ভার্বটা কি হবে, V2 ফর্মে বা পাস্ট ফর্মে হবে। আমরা এক্সাম্পল দিয়ে দেখি যে ইট ইজ টাইম ইউ ফিনিশ আ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমার ফিনিশ যে ওয়ার্ডটা সেটা আমার বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, এটার V2 ফর্ম বা পাস্ট ফর্ম কি হবে, ফিনিশড। সো ইট ইজ টাইম ইউ ফিনিশড আ কোর্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আই উইশ আই সিং, তো যেহেতু আমরা দেখতে উইশ আছে, ঠিক আছে, কি কী ছিল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এরকম বেশ কিছু ওয়ার্ড আছে, যদি থাকে তাহলে তারপর যদি ভার্ব থাকে ভার্বটা কী হবে, পাস্ট ফর্মে, তাহলে আই উইশ আই স্যাং। ওকে, তো পরের স্লাইডে যাই চলে আমরা। তো নেক্সটে কি বলছে আমাদের, এখানে আমাদের দেখো অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে, অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে প্রথম ক্লজটি প্রেজেন্ট হলে পরবর্তী ক্লজটি পাস্ট ইনডিফিনিট হয়। যদি অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত থাকে, প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সের হয়, পরের ক্লজটি কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। অর্থাৎ প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট। আবার কি বলছে, প্রথমটা যদি পাস্ট টেন্সে হয় বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, পরের ক্লজটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে। সো আমার দুইটা শর্ত এখানে। প্রথম কথা, প্রথম টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরেরটা হবে পাস্ট টেন্সে, আর প্রথম যদি পাস্টে থাকে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। অলরাইট, আমরা দেখি হি বিহেভস অ্যাজ ইফ হি বাই দ্য কার। সো আমার এখানে অ্যাসিভ আছে প্রথম কথা, তার সামনের অংশটা কি আছে, হি বিহেভস প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে অবভিয়াসলি হি বাই দ্য কার, এখানে কি হবে, বাইটা কি হয়ে যাবে, পাস্ট ফর্মে হবে, পাস্ট ইনডিফিনিট ফর্মে হবে, তাহলে কি হি বট দ্য কার, হি বট দ্য কার, হি বট দ্য কার। তারপর কি, হি স্পোক অ্যাজ দো হি ডু আ গ্রেট টাস্ক। তো আমার কি অ্যাজ দো আছে, অ্যাসিভ অ্যাজ দো যদি বলছে, অ্যাজ দো আছে প্রথম কথা। তারপর কি, প্রথম পার্টটুকু কীতে আছে, প্রথম পার্টটুকু পাস্ট ফর্মে আছে, প্রথম পার্টটুকু কি আছে, পাস্ট ফর্মে আছে, স্পোক, তাহলে পরবর্তী পার্টটুকু কি হবে, আ গ্রেট টাস্ক, কি হবে, তাহলে ডু কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড ডান আ গ্রেট টাস্ক, হ্যাড ডান আ গ্রেট টাস্ক। সো এইগুলো আমাদের অ্যাসিভ অ্যাজ দো নিয়ম, আমরা বুঝতে পারছি। যদি প্রথম অংশটুকু যদি আমার পাস্ট প্রেজেন্টে থাকে, পরের অংশটুকু হবে কি পাস্টে, প্রথম অংশ পাস্টে থাকলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্সে। অলরাইট, এবার চলে আসলাম আমাদের পরবর্তী নিয়ম, লিস্ট যদি যুক্ত থাকে, কোনো সেন্টেন্সে যদি লিস্ট যুক্ত থাকে, লিস্ট দ্বারা যুক্ত দুটি ক্লজের হলে লিস্টের পরবর্তী সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ভার্ব শুড বা মাইট বসে। শুড বা মাইট মানে যে কোনো ইচ্ছা, তুমি যদি চাও শুড বসাতে পারো বা তুমি যদি চাও মাইট বসাতে পারো। ওকে, সো লিস্ট দ্বারা যদি দুটি ক্লজ যুক্ত থাকে, লিস্ট দ্বারা, সেই ক্ষেত্রে লিস্টের পরবর্তী সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ভার্ব শুড বা মাইট বসে। যেমন আমরা একটা এক্সাম্পল পিক করি, যেমন রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ফেইল ইন দ্য এক্সাম। সো আমার এখানে কি দেখলাম, আমার প্রথমত এখানে লিস্ট আছে, সেন্টেন্সে লিস্ট আছে, তাহলে কি লিস্টের পরবর্তী সাবজেক্ট কি, ইউ না, তাহলে ইউ এর সাথে কি ভার্ব আছে, ফেইল না, তাহলে ফেইলের কি বসবে, শুড বা মাইট বসবে। তাহলে কি রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড বা মাইট ফেইল ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, এটাতে কোনো বাধা মানে বাধ্যবাধকতা নেই যে আমি শুড
ইউজ করছি, মাইট ইউজ করিনি, এটা থেকে আমার নাম্বার কম দিবে না নাম্বার কম দিবে না, আবার দুইটাই ইউজ করিও না, ঠিক আছে। শুড মাইট কি বলে যে ফেল ইন দ্য এক্সাম, তো সেক্ষেত্রে আবার প্রবলেম হয়ে যাবে। ইউজ অনলি ওয়ান, আইদার ইউজ শুড অর ইউ ইউজ মাইট। ওকে, তারপর কি ওয়ার্ক ফার্স্ট লেস্ট ইউ বি দ্য লেট ইন ইউর ক্লাস। সো কী বলছো, ওয়ার্ক ফার্স্ট, তো আমার লেস্ট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি। তারপরে সাবজেক্টটা কি ইউ এবং তার সঙ্গে ভার্বটা কি বি, তাহলে এখানে কি এর সামনে কি হবে আমার শুড বা মাইট যুক্ত হবে, লেস্ট ইউ মাইট বি বা শুড বি লেট ইন ইউর ক্লাস। এই আর কিছু হলো আমার লেস্টের নিয়ম। এবার আমরা চলে যাই আমাদের সামনের পার্টে। অল রাইট, অফ তোমাদের ক্লাস নিতে নিতে গলা শুকাই গেল। অলরাইট, পরের স্লাইডে চলে আসলাম আমরা, যে লেট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার। কয়েকটা আমরা এখানে ওয়ার্ড দেখতেছি, কয়েকটা ওয়ার্ড আমরা দেখতেছি কি, প্রথমত কি লেট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার ইত্যাদি থাকলে ভার্বের বেস ফর্ম বসে। এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলো। লেট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার যদি থাকে তাহলে বেস ফর্ম বসে। বেস ফর্ম যেটা বললাম যে আমার প্রেজেন্ট ফর্মটা বসবে V1 বা V1 বা প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন আই উড রেদার ডাই দেন বেগ। তো আমাদের কি বলছে, যদি এগুলো জিনিস থাকে তাহলে ভার্বের কি বেস ফর্ম বসে, তো বেগের কি হবে, বেগই হবে, কারণ বেগ হলে বেগ কিনা আমার বেস ফর্ম। ওকে, উড ইউ লেট মি গো দেয়ার, সো কি আমার গোটা কি এখানে বেস ফর্ম না, সো বেসিক্যালি ওটাই থাকতেছে, এখানে আর চেঞ্জেস আসতেছে না। আমরা নেক্সট অংশে যাই। সেম স্লাইড চলে আসছিল, ওকে সেম, আচ্ছা অলরাইট। সো ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, মাইন্ড। এই জিনিসগুলো আবার মনে রাখতে লাগবে আমাদের আগেরগুলোর মতো, কারণ এইগুলো যদি আমাদের থাকে সাবজেক্ট মানে একটা সেন্টেন্সের সাবজেক্টের পরে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এবং অর্থাৎ এগুলোর পর যদি আমার ভার্ব থাকে, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, গেট ইউজ টু, মাইন্ড, এই ওয়ার্ডগুলোর পর যদি আমার ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, হি কেম টু ঢাকা উইথ আ ভিউ টু ফাইন্ড আ জব। সো উইথ আ ভিউ টু আমরা উপরে পাইলাম, এরপর একটা ভার্ব আছে ডিরেক্ট, সেটা কি ফাইন্ড, তাহলে কি হবে এর সাথে আইএনজি যুক্ত হবে, উইথ আ ভিউ টু ফাইন্ডিং আ জব, উইথ আ ভিউ টু ফাইন্ডিং আ জব। আই ক্যান নট হেল্প, লাফ আছে, তো আই ক্যান নট হেল্পের পর কি ভার্ব আছে, তাহলে সাথে আইএনজি যুক্ত হবে, আই ক্যান নট হেল্প লাফিং। সো রিমেম্বার দিস ওয়ার্ডস, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, ইউজ টু, গেট ইউজ টু, মাইন্ড, ঠিক আছে। এই জিনিসগুলোর সাথে আমার কি হবে, আইএনজি যুক্ত হবে এগুলোর পর যদি আমার ভার্ব থাকে। অলরাইট, সো নেক্সট কি, হ্যাডের পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পরবর্তী ক্লসের সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অনেকগুলো কথা বললাম একসাথে, ধীরে ধীরে প্রসেস করাই তোমাদেরকে। আচ্ছা ওয়েট, সো হ্যাড, ওকে, হ্যাড আমরা পরিচিত না, HAD হ্যাড আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। বেসিক্যালি কোথায় ইউজ করি, আমাদের হ্যাভ আর হ্যাসের পাস্ট ফর্ম কি হ্যাড, আমরা পাস্ট পারফেক্ট করার সময়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করার সময় আমরা হ্যাডের ইউজ করে থাকি। আচ্ছা, সো হ্যাডের পর যদি সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে কি পরবর্তী ক্লসের সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এবার আমরা উদাহরণ দিয়ে দেখি। আচ্ছা, হ্যাড আই বিন আ টিচার, সো আমার প্রথম কি দেখলাম, আমার শুরুতে হ্যাড আছে যেমনটা আমার এখানে বলছে, তারপর কি সাবজেক্ট কি আই আমার সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে বিন, বিন, সো বিন এটা কি আমার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হবে, পরবর্তী ক্লসের সাবজেক্টের পরে, তো পরবর্তী ক্লস কি আর টিচার, আচ্ছা হ্যাড আই বিন আ টিচার, তাহলে কি হচ্ছে পরবর্তী ক্লসের সাবজেক্টের পরে বেসিক্যালি আই, তারপর কি হবে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ বসবে। সো ভার্বের আগে কি হবে, আমার এখানে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ। সো এখানে আমরা উড হ্যাভ ইউজ করলাম, দ্য
উড হ্যাভ, তারপর কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো টকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি টকড, টকড। ওকে, টকের পাস্ট পার্টিসিপল কি টকড, দ্য রিয়েল স্টুডেন্ট টু মাই স্টুডেন্টস। বাকি কিছু বেসিক্যালি আর চেঞ্জ হবে না। সো আমরা আরেকবার রিভিউ করি। সো এখানে আমি কি দেখলাম, আমার প্রথমত হ্যাড আছে, তো হ্যাডে আমি হ্যাড রাখতেছি, কোনো চেঞ্জ করতেছি না। আই ঠিক রাখতেছি, বিন ঠিক রাখতেছি, আর টিচার ঠিক আছে। সো মেইন চেঞ্জ আসছে কোথা থেকে, প্রথম আমার হ্যাড আছে, পরে আমার কি দেখতেছি যে সাবজেক্ট আছে তার সাথে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে ভার্বটা। তাহলে পরবর্তী ক্লজ যেটা আছে, এই যে পরবর্তী ক্লজ আই টক দ্য রিয়েল স্টোরি টু মাই স্টুডেন্টস, সেখানকার যে ভার্বটা আছে তার সামনে কি হবে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ, তিনটার যে কোনো একটা বসবে, এবং এই যে ভার্বটা থাকবে এই ভার্বটা কি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে, টকড বা V3 ফর্মে বসবে, দ্য রিয়েল স্টোরি টু মাই স্টুডেন্টস। আই গেস অল ক্লিয়ার। এবার আমরা আসি যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্টের স্থানে ভার্ব থাকে তাহলে ভার্বের সঙ্গে আইন যুক্ত হবে। তাহলে কি ভার্বের সাথে আইন যুক্ত হবে, লাইক দেখি যে টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। তো আমরা কি বললাম যে সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে, এবং নর্মালি যেটা থাকে আর কি, তো সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট থাকে আমরা জানি, তো সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে, সাবজেক্টের জায়গায় ভার্ব যদি বসে তাহলে ভার্বের সাথে আইন যুক্ত হয়। মানে বেসিক্যালি ভার্বটাকে আমাকে নাউন বানাইতে লাগে, কারণ আমরা জানি কি একটা বেসিক যদি পার্টস অফ স্পিচের আমরা যদি জ্ঞান থেকে বলি যে সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টের শুরুতে যে আমাদের মানে কোনো একটা সেন্টেন্সের শুরুতে যে আমার সাবজেক্ট থাকে সেটা নাউন প্রোনাউন হয় নর্মালি, ঠিক আছে, নর্মালি নাউন প্রোনাউন আমাদের হয়। সো এখানে যেহেতু ভার্ব আছে, ভার্ব দিয়ে তো শুরু হয় না নর্মালি। সো টু সুইম এটা একটা ভার্ব না, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। তো এটাকে আমরা আইন যুক্ত করে আমরা কি করতেছি, এটাকে নাউন করে নিচ্ছি, জিরান্ট করে নিচ্ছি। জিরান্ট আমরা নাউনে আলোচনা করেছি অলরেডি। তো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ঠিক তেমনি টু স্পিক ইজ অ্যান আর্ট, স্পিকিং ইজ অ্যান আর্ট, আমরা আইন যুক্ত করতেছি। এই আর কি ওভারঅল। এবার আমরা চলে যাব বেশ কিছু এক্সারসাইজ করার ক্ষেত্রে। তো টিল নাও আমাদের ফার্স্ট ক্লাস এবং আমাদের সেকেন্ড ক্লাসে আমরা বেশ কিছু রুলসের সাথে আমরা পরিচিত হয়েছি। এখন টাইম চলে আসছে আমরা কিছু এক্সারসাইজ করি, ঠিক আছে। কারণ আমরা যদি একটু কথা বলি যে ইংলিশ সেকেন্ড পেপারে অনেকের একটা ভয় থাকে, যে ভয় কোন জায়গা থেকে, যে ভাইয়া রুলস তো পড়ি বাট ওভারঅল কিন্তু মনে থাকে না। তো ভাইয়া মনে থাকে না, মনে থাকবে না, খুবই স্বাভাবিক, মনে থাকে না বিকজ তুমি প্র্যাকটিস করো না। সো ইংলিশ সেকেন্ড পেপারে আমরা যদি ভালো একটা নাম্বার তুলতে চাই, আমাদেরকে নিয়মিত কিন্তু আমাদের বাসায় যে আমাদের বাজারে প্রচলিত যে কোনো একটা গাইড বই পিক করবা, সেখান থেকে বিভিন্ন স্কুলের প্রশ্ন যেগুলো আছে সেখান থেকে বেশি পরিমাণে মডেল টেস্ট প্র্যাকটিস করবা। সো মডেল টেস্ট যত প্র্যাকটিস করবা তত তোমার ইংলিশে সেকেন্ড পেপারে অ্যান্সার করতেও তোমার দ্রুত হবে এবং দ্রুত অ্যান্সার করতে পারবে, এবং তোমার প্রশ্নের উত্তরগুলো তোমার নির্ভুল হবে। নাহলে কিন্তু দেখা যায় পরীক্ষা হলে কনফিউজ থাকা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ খুবই ট্রিকি কোশ্চেন করে দেয়। সো আমরা ঢাকা বোর্ড 2017 সালের এই প্যাসেজটা আমরা সলভ করি, বেসিক্যালি ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। ওকে, সো আমরা কি দেখি, রোড মিসহ্যাপ ড্যাশ হ্যাপেন দেওয়া আছে ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। সো এভরিডে মানে প্রতিদিনের কথা বলা হয়েছে, তার মানে এটা বোঝা যাচ্ছে এখানে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এটা কি হবে, হ্যাপেন্স, ঠিক আছে, এটা কি হলো আমার হ্যাপেন্স in our country almost every day. Recently it dash rise to an alarming rate. Okay, so recently আমরা জানি সাবজেক্ট যদি রিসেন্টলি যুক্ত থাকে, মানে আমার ওভারঅল যদি সেন্টেন্সে যদি আমার রিসেন্টলি যুক্ত থাকে তাহলে এটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট করার নিয়ম কি, হ্যাজ বা হ্যাভ যুক্ত হবে। এখন আমার যেহেতু এখানে ইট আছে সেজন্য আমি হ্যাজ ইউজ করলাম, এবং যে আমার ভার্ব থাকবে ভার্বটার V3 ফর্ম হবে হ্যাজ রিজেন। আচ্ছা, তাহলে এখানে আমার হ্যাপেন্স হইলো ইন আওয়ার কান্ট্রি রিসেন্টলি ইট হ্যাজ রিজেন বা রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট ড্যাশ আ হেভি টোল অফ হিউম্যান লাইফস। আচ্ছা, সো অ্যান অ্যালার্মিং রেট, তারপর কি ড্যাশ আ হেভি টোল অফ হিউম্যান লাইফস। এখন আমরা দেখলাম যে একটা সেন্টেন্সের মধ্যে আমার কি বলে দুইটা ভার্ব চলে আসছে। সো হেয়ার আমরা এখানে আইএনজি যোগ করে দিচ্ছি, টেকিং আ হেভি টোল অফ হিউম্যান লাইফস। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস ইফ সামওয়ান ড্যাশ ইন এ বাস। ট্রাভেল দেয়া আছে, তো কি বলছে, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস ইফ সামওয়ান ড্যাশ ইন এ বাস। সো এখানে কি আমার জাস্ট নর্মাল প্রেজেন্ট ফর্ম করতে হবে, কি হবে, ট্রাভেলস ইন আ বাস। ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং ড্যাশ রোড অ্যাক্সিডেন্টস। সো এটা একটা চিরন্তন সত্য কথা, ঠিক আছে, মানে এটা যেহেতু একটা পজিটিভ স্টেটমেন্ট অবভিয়াসলি সব কিছুর জন্য, তো এখানে কি কজেস হবে,
জাস্ট এস যুক্ত হবে। রেকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্ট। ওকে, দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ যেহেতু দেওয়া আছে, হ্যাবিট অফ প্রিপোজিশনের পর যেহেতু বসেছে, তাহলে আইএনজি যুক্ত হবে। ভায়োলেটিং ট্রাফিক রুলস। রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি, যেহেতু বি আছে তাহলে এখানে কি লেসেন্ট হবে ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দ্য ভেহিকেলস কেয়ারফুলি। পিপল শুড বি কনসিয়াস ইন দ্য রেসপেক্ট হোয়াইলের পর ভার্ব আছে ডিরেক্ট, তাই আইএনজি যুক্ত হবে। হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল। সাম পিপল ট্রাভেল climb on the roof of the buses and trains. Some people travel climbing. আইনজি যুক্ত হবে। ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন স্ট্রিক্টলি উইথ আ ভিউ টু, যেহেতু উইথ আ ভিউ টু আছে তাহলে পরের সাথে আইনজি যুক্ত হবে। কন্ট্রোলিং দ্য রোড অ্যাক্সিডেন্টস। তো এই ছিল আমাদের এটা। আমরা নেক্সটে সলভ করে ফেলি, আরেকটা আমরা প্র্যাকটিস করব ওভারঅল। সো কি বলছে, ইট হ্যাজ বিন ওভার 300 years since Emperor Shah Jahan of Delhi built the Taj Mahal as a tomb of his wife in Agra. সো যেহেতু আগের কথা বলতেছে, সো বিল্ড হবে না, এখানে বিল্ড হবে, BUILT বিল্ড। আর্কিটেকচারালি ইট ড্যাশ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। এটা তো এখনও এক্সিস্ট করে, আমরা দেখতে পাই যে তাজমহল এক্সিস্ট করে, তাহলে এটাকে একটা কী বলে চিরন্তন সত্য কথা। সো কাইন্ড অফ যেহেতু এখন এক্সিস্ট করে বর্তমানে, তো ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড, ইজ যুক্ত হবে। দ্য বিল্ডিং ড্যাশ অফ ফাইন হোয়াইট মার্বেল অ্যান্ড ইনলেইস অফ কালার্ড মার্বেল। সো কি দ্য বিল্ডিং ইজ মেড, দ্য বিল্ডিং ইজ মেড, এটাকে বানানো হয়েছিল, এটা ভয়েস করা হয়েছে এখানে বেসিক্যালি প্যাসিভে। আচ্ছা, তো ইট হ্যাজ, have just has 8 sides and many open arches. It rests on a platform of terrace of red sandstone. 4 slender white towers rise. যেহেতু এখানে কি আমার সাবজেক্ট দেখতে লাগবে, আমার সাবজেক্ট কি 4 slender white towers, তাই এখানে আমার কি ভার্বটা কি প্লুরাল হইল, শুধু সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। আচ্ছা, কর্নার অফ দ্য টেরেস আ লার্জ ডোম স্ট্যান্ডস অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য বিল্ডিং। অ্যারাউন্ড দিস লার্জ ডোম দেয়ার আর 4 smaller domes just inside the outer wall. There is an open corridor from which the visitors can look through carved marble screens into a central room. The bodies of Shah Jahan and his wife Mumtaz lie in 2 graves below this room. তো সেকেন্ড ওয়ান যেটা আমাদের ছিল সেটা আমাদের ইজি ছিল আমাদের ওভারঅল, বাট ফার্স্ট ওয়ানটা একটু ট্রিকি ছিল। ওভারঅল আমরা যেই রুলসগুলো আলোচনা করেছিলাম আমাদের রাইট ফ্রম ফার্স্টের 2টা ক্লাসে, সেখানকার বেশ কিছু রুলসের প্রতিফলন আমরা কিন্তু ফার্স্টটা দেখতে পাই। সেকেন্ডটা বেসিক্যালি একটু ইজি ছিল, একটু ইজি দেওয়া ছিল তোমাদের জন্য। সো এই আর কি ওভারঅল আমাদের রাইট ফ্রম ফার্স্টের ক্লাস, এই আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাও, যে কোনো কিছু, উই উইল ট্রাই টু রিচ ইউ অ্যান্ড হেল্প ইউ আউট। থ্যাংক ইউ ভেরি মাচ।